পূজারিনীর মা পূজারিনীকে বলে, সোমনাথের সঙ্গে তোর বিয়ে ঠিক হওয়ার পরে আমি তোর মতামত নিয়েছিলাম, কিন্তু মহারাজের বেলায় আমি আমার মতামত তোর উপর চাপিয়ে দিয়েছি, তাই এখন তুই যা বলবি আমি তোকে সমর্থন করব। পূজারিনী বলে, মা, বিয়ের মণ্ডপ থেকে যখন বর পালিয়ে গেল আমি তো এই বিয়েটা করতে চাইনি। তুমি আমাকে দিব্যি দিয়েছিলে, আমার ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলে। সেদিন যদি তুমি আমার সিদ্ধান্তকে সমর্থন করতে তবে আজ আমি এইখানে এই দুঃখ কষ্টের মধ্যে থাকতাম না, কিন্তু সেদিন তো তুমি আমাকে সেটা করোনি মা, বরং আমাকে আত্মহত্যার ভয় দেখিয়েছো। আমার বোনের আর কখনো বিয়ে হবে না, এই সমস্ত কিছু বলেছো। আমি আমার বোন আমার মায়ের জন্য এই বিয়েটা বাধ্য হয়েই করেছি। এই বিয়েটা না হলে কি হতো মা, হয়তো আমি লগ্নভ্রষ্টা হতাম, তাতে কি যায় আসতো। আর এই নস্কর ছিল, আমাকে জ্বালাতো, আমি নস্করকে দেখে নিতাম, কিন্তু কষ্ট করে লড়াই করে হলেও আমি আমার দোকানটাকে সামলাতাম। পূজারিনীর মা তখন কাঁদতে কাঁদতে বলেন, সত্যিই রে মা, আমি তোর অপরাধী। এখন তুই বল, তুই কি চাস? তুই কি আমার সঙ্গে বাড়ি ফিরবি? তাহলে চল পূজা, কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। তখনই মহারাজের বাবা ও ঠাম্মি, তারা তো পূজারিনীকে যেতে না করছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। পূজারিনী বলে, মা, আমি তোমাকে এই কথাগুলো বলছি মানে এই নয় যে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি এই বাড়িতেই থাকবো। আমার বিয়ে যখন হয়েছে তখন আমি এখানেই সংসার করব। আমিও দেখতে চাই মা, আমি এই বাড়িতে সংসার করতে পারি কি না। পূজার মুখে এমন কথা শুনে মহারাজের ঠাম্মি বাবা তারা বেশ খুশি হয়ে যান। পূজারিনী তার মাকে বলে, মা, তুমিই তো বলেছো মানিয়ে নিতেই। এরপরেই পূজারিনী তার মাকে প্রণাম করে আর বলে, আমাকে আশীর্বাদ করো মা, আমি যাতে এই সংসারে মানিয়ে নিয়ে নিজের একটা জায়গা করতে পারি। এরপরেই পূজারিনীর মা মুগ্ধ হয়ে পূজারিনীর দিকে তাকিয়ে থাকে। পূজা ঠাম্মিকে প্রণাম করতে গেলে ঠাম্মি পূজাকে ধরে ফেলে। পূজা তখন বলে, ঠাম্মি, আপনাদের আশীর্বাদ আর আমার মনের জোর, এটাই আমার একমাত্র ভরসা। আমি যদি এই সংসারে নিজের জায়গা তৈরি করতে পারি তবে এর জোরেই পারবো। পূজার মা তখন পূজাকে বলে, সত্যিই রে মা, তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি আছি তোর পাশে সব সময়। এখন আমরা বরং আসি। এই বলে পূজার মা ওখান থেকে চলে যায়। ঠাম্মি তখন পূজারিনীকে বলেন, আমি এত অভিজ্ঞ, এত বয়সে এসেও তোর মতন এমন মাথা ঠান্ডা করে অনেক সময় চলতে পারিনি, কিন্তু তুই এত অল্প বয়সে নিজের মাথাটাকে এইরকম ঠান্ডা রেখেছিস। সত্যিই রে মা, তোর খুব ভালো হবে।